বন্ধুরা, আমাকে এমন প্রশ্ন অনেকে করেছো যে দাদা, তুমি যা যা ভিডিও বানাও সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সবাইকে যে তোমরা আমার সব ভিডিও দেখো। কিন্তু তোমাদের একটা প্রশ্ন এখানেই যে তোমার দেওয়া সব কটা পয়েন্ট মিলে গেছে, কিন্তু সেই মানুষটা আমার সাথে যোগাযোগটা কেন করছে না, এটা আমাকে একটু বলে দাও। আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টাতেই কথা বলবো যে যেই মানুষটা তোমাকে পাগলের মতন মিস করে, পাগলের মতন তোমার কথা ভাবে, সারাক্ষণ শুধুমাত্র তোমাকে নিয়েই পড়ে থাকে, সেই মানুষটা তোমার সাথে যোগাযোগটা কেন করছে না, কি কারণ সেই যোগাযোগ না করার, এই বিষয়টাকে নিয়ে আজকে পুরো বিশ্লেষণ করব। চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লাগছে, তাহলে ভিডিও দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো। আর নতুন হয়ে থাকলে বা যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের লাভ হবে। চলো শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষটা তোমার সাথে যোগাযোগ করছে না, কিন্তু তুমি সব রকমের সাইন পাচ্ছ, এই সময়তে তুমি বলছো যে সে কেন তাহলে আমার সাথে যোগাযোগ করছে না। এটাই তো তোমার প্রশ্ন। প্রশ্নের উত্তরটা এখান থেকেই আসছে যে সেটা তার একটা বড় ইগোর কারণে আসছে। দেখো, যেই মানুষটা তোমার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, ভালো করে বোঝো, সেই মানুষটা এমনি এমনি করেনি, নিশ্চয়ই কোনো কারণের জন্য করেছে। হয় তুমি এমন কিছু করেছো যার জন্য সেই মানুষটা রেগে গেছে, বা সেই মানুষটা অন্য কোনো কারণের জন্য যোগাযোগ বন্ধ করেছে, কিন্তু করে ফেলেছে যোগাযোগ বন্ধ। আর যদি তুমি যোগাযোগ বন্ধ করে থাকো, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করে সম্পর্ক বিচ্ছেদ করে থাকো, তাতে গেলই গল্প শেষ, আলাদা ব্যাপার। কিন্তু ও যদি নিজে থেকে করে থাকে, সেখানে একটা ইগো কাজ করে যে আমি ওর সাথে তো নিজে থেকে যোগাযোগ বন্ধ করেছি, আমি ওর কাছে গিয়ে কি করে বলি। সেখানে একটা ইগো কাজ করবে না যে আমি যোগাযোগ বন্ধ করেছি, আমি যদি এখন নিজে থেকে যাই তাহলে তো আমি ওর কাছে ছোট হয়ে যাব। স্বাভাবিক, তুমি নিজে করলে তো নিজেই এটাই ভাবতে, কিন্তু যে আমি ওকে নিজে থেকে তাড়িয়েছি, এবার আমি যদি আবার নিজে ওর কাছে যাই তাহলে আমি ওর কাছে ছোট যাব না? আমি ওর কাছে সেই জায়গাটা পাবো যেই জায়গাটা আগে ছিল আমার, আমি রব দেখাতাম, আমি সব কিছু করতাম? হয় না। এবার নিজের ওই ইগোটার জন্য, ঠিক আছে, ও যোগাযোগ করছে না। ভাবছে যে ও যদি যোগাযোগ করে তাহলে আমি একটুখানি রাগ ঠাক দেখিয়ে ওকে আবার একটুখানি ক্ষমা টমা চাইয়ে আবার সম্পর্কটা ঠিক করে নেব, কারণ আমার তাহলে ইগোটা স্যাটিসফাইড হয়ে যাবে, আমি ওর কাছে বড়ই থাকবো, ও আমার কাছে ছোটই থাকবে, আমি আবার ওর উপর রোয়াব দেখাতে পারবো। এটাই ভাবছে পরিষ্কার একদম। এর জন্য কিন্তু সেই মানুষটা যোগাযোগ নাও করতে পারে। তোমাদের প্রশ্নের এটাই একটা উত্তর, ঠিক আছে। দ্বিতীয়ত কি বলি, দেখো, দ্বিতীয়ত এটা হচ্ছে যে তুমি যেই মানুষটাকে ভালোবাসো, এবার সেই মানুষটাকে নিয়ে তোমার একটা চিন্তা থাকবে মাথার ভিতর যে কেন ভালোবাসি তাও আসছে না, ও কেন ভালোবাসছে না, ও তাহলে কি অন্য কারোর সাথে সম্পর্কে গেছে, অন্য কাউকে ভালোবাসছে। নেগেটিভ থট আসবেই, যত নেগেটিভ থটস আছে মাথায় ভর্তি হয়ে থাকবেই, কারণ তুমি ওকে ভীষণ পরিমাণ ভালোবাসো, রাইট? এবার এই ভালোবাসার ফলে তুমি যে নেগেটিভ থটসগুলো ওকে পাঠাচ্ছ, সাথে সাথে কি করছো, আমাদের ভিডিও দেখছো, আমি ভিডিও বানাচ্ছি, আরও 4জন 5জন 10জন ভিডিও বানাচ্ছে, তাদের সবার ভিডিও তুমি দেখছো। এবার ভিডিও দেখার ফলে কি হচ্ছে যে তুমি নানান জনের মুনির নানা মত নিচ্ছ। এবার নানা মুনির নানা মত নেওয়ার ফলে কি হচ্ছে, মাথা ভর্তি হয়ে থাকছে। এবার তুমি সবার সব টেকনিক অ্যাপ্লাই করতে শুরু করছো। এ একটা টেকনিক বলছে সেটা অ্যাপ্লাই করছো, ও একটা টেকনিক বলছে সেটা অ্যাপ্লাই করছো, সে একটা টেকনিক বলছে সেটা অ্যাপ্লাই করছো। টেকনিক যাচ্ছে তার কাছে, কারণ তুমি যখন টেকনিকটা অ্যাপ্লাই করছো, সেই টেকনিকটার কাজই তার কাছে পৌঁছে গিয়ে তার ব্রেনটাকে ঠিক করা, জাস্ট যাতে সে আবার তোমার কাছে ফিরে আসে। কিন্তু এত টেকনিক যে তুমি অ্যাপ্লাই করে ফেলছো, তাকে সেই অ্যাকশন নেওয়ার মোডটাতে আসতেই দিচ্ছ না। ফার্স্ট অফ অল তুমি নেগেটিভ চিন্তা করছো ওর বিষয়ে, ওটা থেকে তো বিরত থাকতে পারছো না। তার সাথে তুমি
টেকনিক অ্যাপ্লাই করে যাচ্ছ, এটা করছো, সেটা করছো, ওটা করছো, জল দিয়ে টেকনিক করছো, ফটো দিয়ে টেকনিক করছো, ম্যানিফেস্টেশন করে ফেলছো, অ্যাফার্মেশন করে ফেলছো, নানান রকমের কাজ করে ফেলছো। একটা রোগের জন্য যদি তুমি 100টা ওষুধ খাও, 100টা ওষুধ কাজে দেবে? দেবে না। সেটার দিয়ে আরও রিয়াকশান হবে। এবার সেই মানুষটা চাইছে যে আমি কথা বলি, যদি চেয়ে থাকে যে আমি কথা বলি, তাকে তো অ্যাকশান নেওয়ার টাইমটুকু দিতে হবে। এবার তুমি টেকনিকের পর টেকনিক করছো, তার কাছে প্রয়োগ হচ্ছে, তার ব্রেন এমনিই হ্যাং হয়ে যাবে, নানান রকমের চিন্তা ভাবনা গিয়ে তার কাছে জড়ো হচ্ছে। সে যদি ভাবে যে আমি এক্ষুনি গিয়ে কথা বলবো, পরেক্ষণে যদি তুমি টেকনিক করে বলো, সেটাও গিয়ে পৌঁছাচ্ছে তো তার কাছে, সেই মানুষটার অ্যাকশন মোডে আসতে পারছে না, তার জন্য সেই মানুষটা তোমার সাথে কথা বলতে পারছে না। বুঝতে পারলে এইটুকু? এই দুটো কারণের জন্যই কিন্তু মেনলি সেই মানুষটা তোমাকে মিস করা সত্ত্বেও, তোমাকে পাগলের মতন চিন্তা করা সত্ত্বেও তোমার সাথে দেখা করছে না। এবার বলবে যে তাহলে আমি এখন কি করব? এবার আসছি তুমি এখন কি করবে সেটা নিয়ে। ফার্স্ট অফ অল, যেই কাজটা তোমাকে করতে হবে সেটা হলো এই মস্তিষ্ক থেকে সব রকমের নেগেটিভ চিন্তা ওকে নিয়ে সেটাকে বাইরে বার করে ফেলতে হবে। ও তোমারই থাকবে। একবার যখন কানেকশন হয়ে গেছে, পৃথিবীতে এমন কারো ক্ষমতা নেই যে সেই কানেকশনটা ভেঙে দিতে পারে। সেটাকে নেগেটিভ করা সম্ভব, সেটাকে পজিটিভ করা সম্ভব, কিন্তু ভেঙে ফেলা কোনো দিন সম্ভব নয়, বা সেই কানেকশনটাকে নষ্ট করা কোনো দিন সম্ভব নয়। সেই মানুষটা আজ থেকে 50 বছর পরে হলেও তোমাকে মিস করবে, তোমার কথা ভাববে, কিন্তু তোমাকে জীবনে কোনো দিন ভুলে যেতে পারবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলছি। একবার যখন তোমার সাথে ওর সম্পর্কটা জুড়ে গেছে তো গেছে। তুমি যদি যতবার খুশি ব্রেকআপ বলে দাও, মুখেই ব্রেকআপ হয়, মনের ব্রেকআপ হয় না, মন থেকে বের করা সম্ভব নয়। একবার যে আসলোই, ওইটা মেমোরি থেকে বের করা পসিবলই নয়। তাই এই যে নেগেটিভ কথা ভাবছো যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আমার নেই, আর অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, সব হয়ে গেছে, তুমি যদি চাও ওই বিয়ে ভেঙে দিয়ে ও তোমার কাছে ফিরতে পারে, যদি তুমি তোমার মাইন্ডের ভরে থাকা নেগেটিভ চিন্তাগুলো বার করতে পারো তো। বুঝতে পারলে? ফার্স্ট অফ অল মাইন্ডটাকে খালি করতে হবে, নেগেটিভ চিন্তা বাইরে বার করতে হবে। আমি নেগেটিভ কথা ভাববই না, আমি চাইলে আমি পজিটিভ কথা ভাববো, নেগেটিভ ভাববই না ওকে নিয়ে, ও যা খুশি করুক। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, লেট গো করা শিখতে হবে তোমাকে। সারাক্ষণ টেকনিক করা যাবে না। আর যদি তুমি টেকনিক করে থাকো একটা সময়, সেই টেকনিকটার বিষয়ে সারাক্ষণ ভাবা যাবে না। তুমি যাই করে থাকো, সেই টেকনিক যখন তুমি করছো, সেই টেকনিকটার বিষয়ে তুমি সারাক্ষণ ভাবতে পারবে না। যদি তুমি সেই টেকনিকটার বিষয়ে সারাক্ষণ ভাবতে থাকো, সেই টেকনিকটা কোনো সময়ে কার্যকর হতে পারবে না। সেই টেকনিকটা একটা সময় করতে হবে, 10 মিনিট করো বা 1 ঘন্টা করো, একটা সময় করবে, বাকিটা সময় সেটা মাইন্ড থেকে বার করে ফেলবে, লেট গো করে ফেলবে। বাদ বাকিটা সময়ে তুমি অন্য কাউকে দেবে, অন্য কাউকে সময় দেবে, অন্য কাউকে নিজের গুড টাইমটা স্পেন্ড করার জন্য দেবে। তুই কর স্পেন্ড ভালো করে, আমার সাথে থাক সারাক্ষণ, আমি তোকে চা খাওয়া, বিস্কুট খাওয়া, টাকা পয়সা দেবো, সব কিছু দেবো, তুই আমার সাথে থাক, ডেকে নিয়ে আসবে, তার সাথে টাইম স্পেন্ড করবে, ওর কথা ভাববে না, ওর জন্য যে টেকনিক করেছো কিচ্ছু মনে রাখবে না, সব লেট গো, যাও বার করে দাও ব্রেন থেকে। এটা তোমাকে শিখতে হবে। যদি এটা শিখতে পারো, তাহলেই কিন্তু সেই মানুষটা অ্যাকশন মোডে আসতে পারবে, নয়তো পারবে না। থার্ড পয়েন্ট, তুমি যেই টেকনিক করবে বা করছো, সেই টেকনিকটার বিষয়ে যেন আর কেউ না জানতে পারে।
এমনকি সেই টেকনিকটা যার কাছ থেকে তুমি শিখছো, যেই দাদার কাছ থেকেই শেখো না কেন, চাই আমার কাছ থেকেই শেখো না কেন, এই টেকনিকটা যে তুমি করে ফেলেছো বা করতে শুরু করেছো, এই বিষয়টা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। যদি একবারও কারো কানে গেল বা সে জানতে পেরে গেল বা সে জেনে ফেললো, তোমার টেকনিকটা একদম জলে চলে গেল। তোমার টেকনিকে কোনো ফল দেবে না, কোনো দিনও ফল দেবে না। তুমি যতবার করে ফেলো না কেন, একবার যেই টেকনিকটা নষ্ট হয়ে যায়, সেই টেকনিকটা জীবনে কোনো দিন করার পরেও আর ফল পাওয়া যায় না। তাই টেকনিক একবার যদি করে ফেলো, সেই টেকনিকটার বিষয়ে কাউকে কোনো দিন বলবে না। যদি সেই টেকনিকটার কথা কাউকে বলে ফেলেছো অলরেডি, তাহলে অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করা শুরু করো। আর ওই 1 ঘন্টা করার পর সেটাকে লেট গো করা শুরু করতে হবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, নিজেকে ভালো রাখতে হবে। তুমি যদি সারাটা দিন ভাবো যে আমি কষ্ট পাচ্ছি, ওর জন্য ভালো নেই, ওর জন্য খুশি নেই, ওকে আমি ভালো রাখতে পারছি না, ও না থাকার কারণে আমি হতাশ হয়ে গেছি, পাগল হয়ে গেছি, ওকে না পেয়ে আমি থাকতে পারবো না, মরে যাবো এক্সেট্রা, তাহলে জীবনে কোনো দিন ওকে পাওয়া হবে না। ও যদি আজ চলেও আসে, কাল আবার সে চলে যাবে। আজ যদি ও ভালোবাসে, কাল আবার তোমাকে অবহেলা করবে। তাই জন্য বলছি, নিজেকে ভালো থাকতে হবে। আর সেই ভালো থাকাটা কাউকে কেন্দ্র করে নয়। আমি কাউকে থাকলেও ভালো থাকবো, কেউ আমার সাথে না থাকলেও আমি ততটাই ভালো থাকবো, ইভেন আমি তার থেকে বেশি ভালো থাকবো। এইটুকুনি আমার মাথায় রাখতে হবে, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। আর যদি ভালো থাকতে পারো, তাহলেই অন্য আরেকজনকে তুমি ভালো রাখতে পারবে। আর যদি নিজেই ভালো না থাকতে পারো, তাহলে ঘন্টাও কাউকে ভালো রাখতে পারবে না। পরিষ্কার কথা বলে রাখলাম, ঠিক আছে? যদি এটা করতে পারো, তাহলে আমি বলবো যে যার জন্য তুমি তড়পাও, সেও তোমার জন্য তড়পাবে। যার জন্য তুমি টেকনিক করো, সেও একসময় তোমাকে পাওয়ার জন্য টেকনিক করতে শুরু করবে। ঠিক আছে? নাহলে জীবনে কোনো দিন কোনো কিছু সম্ভব হবে না। তুমি যেই কাজ করতেই যাও, যেখানেই করতে যাও, ব্যর্থতার সম্মুখীন হবে, আর কিচ্ছু না। তো আজ এ পর্যন্তই। যদি মনে হয় আজকের আমার বক্তব্য তোমাদের ভালো লেগেছে, কথাগুলো ভালো লেগেছে, ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তুমি আজকে নতুন দেখছো। তাহলে আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।